আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা দেখব একটা প্রফেশনাল সিভি বা রিজিউম কিভাবে বানাতে হয়। বিভিন্ন চাকরির আবেদনের ক্ষেত্রে অথবা বিভিন্ন অফিস আদালতের কাজে আমাদের এই সিভিটার প্রয়োজন হয়ে থাকে। এরকম একটা সিভি যদি আপনি কম্পিউটারের দোকান থেকে বাইর করতে চান তাহলে অ্যাটলিস্ট 30 থেকে 50 টাকা আপনাদের লাগবে। কিন্তু যদি আপনার নিজের একটি কম্পিউটার থাকে বা আপনার অফিসে কোনো কম্পিউটার থাকে, সেই কম্পিউটার দিয়ে আপনি খুব সহজে এরকম একটা সুন্দর সিভি তৈরি করে নিতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই সিভিটাকে আমরা আমাদের জাতীয় সিভি বলতে পারি, কেননা আমাদের সকল ধরনের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে যত জীবন বৃত্তান্তের পেপারস আছে সবগুলো এই একই স্টাইলে তৈরি করা হয়। তো চলুন দেখে নেই কিভাবে এই সিভিটা তৈরি করতে হয়। এই সিভি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিয়ে নিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা নেওয়া হয়ে গেলে আমাদের এই পেজের সাইজটা ঠিক করে নিতে হবে। যেহেতু আমরা এই সিভিটা এক পেজের ভিতরে বানাবো, এই জন্য আমাদের পেজ লেআউটে গিয়ে এখানে পেজের সাইজ নিতে হবে A4 সাইজ এবং মার্জিন নিতে হবে ন্যারো মার্জিন এবং পেজের সাইজ নেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। ঠিক দেখেন এখানে যেমন আমাদের একটা টাইটেল দেওয়া আছে কারিকুলাম ভাইটি, এরকম আমাদের একটা টাইটেল এখানে দিতে হবে। তো আমরা টাইটেলটা দিয়ে নিই। তো এখন এই লেখাটা অনেক ছোট হয়ে গেছে, এখন এই লেখাটা আমাদেরকে বড় করতে হবে। তো এখানে আমি 22 দিলাম, দিয়ে এটা এই যে প্যারাগ্রাফ সেকশন থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এখন অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়ে এটা আবার এই ফ্রন্ট অপশন থেকে বোল্ড করে দিলাম, দিয়ে এখন আমরা ইন্টার দিয়ে নিচে আসলাম, এসে আবার অ্যালাইনমেন্ট বামে রাখলাম। এখন এখানে ফ্রন্ট সাইজটা আবার ছোট করে 16 দিয়ে দিলাম। এখন এখানে আমাদের প্রথমে নাম দিতে হবে। তো নেম দিয়ে কিবোর্ড থেকে আপনারা ট্যাব প্রেস করলে এটা ডান দিকে সরতে থাকবে। তো আমরা 4টা ট্যাব নিয়ে তারপরে একটা কোলন দিব, দিয়ে আমাদের এখানে নেমটা লিখে দেব। দেন ফাদার্স নেম, মাদার্স নেম, আবার ট্যাব দিয়ে দেখেন আমি সরাই নিলাম, নিয়ে এখন এখানে একটা কোলন দিলাম, দিয়ে মাদার্স নেমটা লিখে দিলাম। এখন আমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। দিয়ে আবার ট্যাপ করে দেখেন আমি এখন এখানে 3টা ট্যাব দিয়ে এক লাইনে নিয়ে আসতে পারছি। তো আপনারা দেখবেন আপনারা কয়টা ট্যাব দিলে আপনাদের সবগুলো এক লাইনে আসে, সেগুলো সেটা ঠিক করে ঠিক সেই হিসাবে আপনারা ট্যাবটা দিবেন। তো এখানে আবার কলম দিলাম, দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এখন দিতে হবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট বানানটা আমার এখানে একটু ভুল হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস। আবার দেখেন ট্যাব দিয়ে আমি সেম লাইনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। ট্যাপ করে আমি এক লাইনে নিয়ে এসে সেমিকোলন দিলাম, কোলন দিলাম, দিয়ে এখন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আমাদের তারপরে দিতে হবে ডেট অফ বার্থ, সেক্স, রিজনস,
ন্যাশনালিটি, এইসবগুলা। তো এখন ডেট অফ বার্থটা দিয়ে দেই। আবার ট্যাব প্রেস করে আমি এক লাইনে নিয়ে এসে কোলন দিলাম, দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। সেক্স দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাড করতে হবে রিলিজিয়ন্স। আবার ট্যাব প্রেস করে আমি এক লাইনে নিয়ে এসে কোলন দিয়ে রিলিজিয়ন্সটা লিখে দিলাম। এখন আমাদের দিতে হবে ন্যাশনালিটি। ট্যাব প্রেস করলাম, এক লাইনে নিয়ে আসলাম ন্যাশনালিটি। এখন আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে দিতে হবে। তো তার জন্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখে নিই। কোয়ালিফিকেশন। আবার ট্যাব প্রেস করে আমি এক লাইনে নিয়ে এসে কোলন দিলাম, দিয়ে এখন আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এটা আমাদের একটা টেবিলের মধ্যে নিতে হবে। তো আমরা এখন এখানে একটা টেবিল ক্রিয়েট করে নেব। টেবিল ক্রিয়েট করার জন্য উপরে যে মেনু অপশন আছে ওইখান থেকে ইনসার্টে ক্লিক করব, ঠিক নিচে টেবিল অপশনটা আমরা পেয়ে যাব। এখন এখান থেকে নিচে যে ইনসার্ট টেবিল অপশন আছে এখানে আমরা ক্লিক করে কলাম নিব 5টা এবং রো এখানে আপাতত 3টা রো নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। তো প্রথমে থাকে ডিগ্রি, তারপরে থাকে বোর্ড, সরি ডিগ্রি পরে থাকে গ্রুপ, তারপরে থাকবে বোর্ড, তারপরে থাকবে পাসিং ইয়ার, তারপরে থাকবে রেজাল্ট। প্রথমে দিলাম এসএসসি, গ্রুপ দিয়ে দিলাম, বোর্ড দিয়ে দিলাম, পাসিং ইয়ার, রেজাল্ট, এখন দিয়ে দিচ্ছি এইচএসসি। সায়েন্স উপরেরটা জাস্ট কপি করে নিলাম, বোর্ড একই যশোর কপি করে নিলাম, পাসিং ইয়ার দিয়ে দিলাম এবং রেজাল্ট দিয়ে দিলাম। এখন আমরা এখানে দিব এক্সপিরিয়েন্স। ট্যাপ করে এক লাইনে নিয়ে আসলাম, নিয়ে এসে কোলন দিলাম, দিয়ে এক্সপিরিয়েন্সটাও আমরা একটা টেবিলের মধ্যে দিব। তো তার জন্য আমরা একটা ইনসার্টে গিয়ে টেবিল অপশনে ক্লিক করে একটা ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, করে আমাদের এইখানে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সাধারণত 3টা কলাম লাগে, 3টা কলাম নিলাম, নিয়ে একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে থাকবে কোম্পানি নেম, তারপরে থাকবে ডেজিগনেশন, তারপরে থাকবে ডিউরেশন। এখন আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে কোম্পানি নেম, ডেজিগনেশন, ডিউরেশনটা দিয়ে দেবেন।
তারপরে যদি আদার কোনো স্কিল থাকে সেই স্কিলগুলো এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে এখন আমি ট্যাব প্রেস করে আবার কোলনটা এক লাইনে নিয়ে আসলাম, নিয়ে এসে কোলন দিয়ে দিলাম। দিয়ে এখন নিচে এখানে আমাদের থাকছে ডেট। ডেটের এইখানে আর কোনো কোলন দিতে হয় না। এখন লাস্টে ডান পাশে এখানে আমাদের ট্যাব প্রেস করে একটু নিচে নিয়ে এসে এই কার্সরটা নিচে নিয়ে এসে আমাদের এখানে সিগনেচার অ্যাড করতে হবে। ঠিক একইভাবে দেখেন আবার আমি ট্যাব প্রেস করে ঠিক ডান পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে সিগনেচারের নিচে নামটা লিখে দিলাম। দেখেন এখানে একটু খারাপ দেখাচ্ছে যে এই সিগনেচার আর এই নামের মধ্যে অনেকটা জায়গা ফাঁকা আছে, কিন্তু আপনারা যদি এইটাতে খেয়াল করেন দেখেন এই সিগনেচার আর নামের ভিতরে অনেকটা এরিয়া ফাঁকা নেই। তো আমাদের এখন এই ফাঁকা জায়গাটা রিমুভ করতে গেলে আমাদের এই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা মেনু পাবো, মেনু থেকে প্যারাগ্রাফে ক্লিক করব। প্যারাগ্রাফে ক্লিক করে এখানে আফটারটা আমরা 0 করে দেব। 0 করে দিয়ে অ্যাডটা আমরা অন করে দেব। অ্যান্ড ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফস ফর সেম স্টাইল, এইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। দিয়ে এখন যদি আমরা ওকে করে দিই দেখেন দুইটার মধ্যে অনেক স্পেস কমে গেল। এখন এই সব কয়টা মিলে আমরা যদি একটু বোল্ড করে দেই তাহলে লেখাটা আরো সুন্দর হয়ে গেল। আমরা এই এরিয়াটা এবং উপরের এই এরিয়াটা দুইটা বোল্ড করে দিচ্ছি। এই দুইটা কিভাবে একসাথে আমরা সিলেক্ট করলাম সেটা আবারও আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি এইটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে উপরেরটারও টাইটেলটা আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে এখন যদি আমি বোল্ড করে দিই দেখেন বোল্ড হয়ে গেল। ঠিক একইভাবে এক্সপিরিয়েন্স কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে বোল্ড করে দিলাম। ঠিক এইভাবে আপনারা এই সবগুলো বোল্ড করতে পারেন, অথবা যদি আপনারা একসাথে সব কয়টা বোল্ড করতে চান সেটার অপশনও মাইক্রোসফট ওয়ার্ড আপনাদেরকে দিচ্ছে। তো তার জন্য কি করতে হবে, ঠিক যেখান থেকে আপনারা বোল্ড করতে চাচ্ছেন তার সামনে মাউসের কার্সারটা নিয়ে যেয়ে ক্লিক করবেন, করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সেখান থেকে সিলেক্ট করে নিচে আসবেন। দেখেন সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি বোল্ড করে দিই পুরো লেখাটা বোল্ড হয়ে গেল। সুন্দর না? এখন আমাদের এখনো ছবি অ্যাড করা বাকি আছে। তো আমরা যেহেতু প্রথম লাইনে ছবি অ্যাড করব, তো প্রথম লাইনে ক্লিক করে আমরা এখান থেকে মেনু অপশন থেকে ইনসার্টে গেলাম। এই যে এখানে পিকচার আছে, পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটাতে ক্লিক করলাম। করলে দেখেন এখানে পিকচারটা চলে আসলো। পিকচারটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিলাম। নিয়ে এখন এই পিকচারটার উপরে ক্লিক করে এই উপরে যে মেনু অপশন আছে এইখান থেকে দেখেন এই যে এখানে ওয়ারআপ টেক্সট বলে একটা অপশন আছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে একটু নিচে দেখতে পারবেন যে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এই ছবিটা ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এই যে এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করলাম। যদি আপনাদের পাসপোর্ট সাইজ নিতে হয় তো পাসপোর্ট সাইজ নেওয়ার জন্য আপনারা এখান থেকে ক্রপের অপশনে সাইজ অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিলে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি হয়ে যাবে। তো আপনারা এইভাবে ক্রপও করতে পারেন। তো আমি এইভাবে ক্রপ করে নিচ্ছি। তো আমার ছবি ক্রপ করা হয়ে গেল। ছবিটাকে জাস্ট আমি ক্লিক করে আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি ছবিটা প্রেস করে দেব। ছবিটা প্লেস করা হয়ে গেলে এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। কেন আমাদের কাজ শেষ হয়নি দেখেন, যদি এইটাতে আপনারা খেয়াল করেন এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স, এইখানে একটা শেডিং আছে।
কারণ এরকম একটা যদি আমরা শেডিং দিতে চাই তাহলে তার জন্য কি করব, এটা পুরোটা সিলেক্ট করব, এক্সপিরিয়েন্সটাও আমরা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এক্সপিরিয়েন্সটাও সিলেক্ট করলাম। এখন এই যে প্যারাগ্রাফের মধ্যে, উপরে প্যারাগ্রাফের মধ্যে এই যে শেডিং বলে একটা অপশন আছে, এখন এই শেডিং এ যদি আমরা ক্লিক করি, শেডিং এর পাশে যে একটা তীর বা অ্যারো চিহ্ন আছে সেইখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেক কালার পাবো। এখন আমাদের পছন্দ মতো কালারটা যদি আমরা ক্লিক করি তাহলে একটা খুব সুন্দর শেডিং এখানে চলে আসছে। দেখেন খুব সুন্দর একটা সিভি আমাদের তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে আপনাদের সিভিটা, প্রয়োজনীয় সিভিটা তৈরি করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারেন বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।